ও ভাই সাব, আপনি কি নাথিং কোম্পানির ফোন কিনতে যাচ্ছেন? এর আগে নাথিং কোম্পানির ফোন আপনি কিনেছিলেন? কেনেননি? তাহলে এবার কেন কিনতে যাচ্ছেন? আপনি কি জানেন যে নাথিং কোম্পানি আসলে কেমন? জানেন না? যে কোম্পানির ফোন আপনি কিনছেন সেই কোম্পানি আসলে কেমন, বর্তমানে কেমন কাজ করছে, অবশ্যই সেদিকে নজর দিতে হবে। না যদি নজর রাখেন তাহলে আপনি ঠকে যেতে পারেন যে কোনো সময়। তাই এই বিষয়টি অবশ্যই জেনে নেওয়া উচিত। তারপর আপনি নাথিং কোম্পানির ফোন কিনে আপনার নিজের স্বপ্ন পূরণ করবেন। ফালতু কথা না বলে সরাসরি মেন বিষয়ে আসি। আপনিও একটি ফোন কিনতে যাচ্ছেন, আমিও নাথিং কোম্পানির ফোন কিনতে যাচ্ছি। আপনি ধরুন যে আপনি এতদিন ধরে স্যামসাংয়ের ফোন ব্যবহার করছেন। স্যামসাংয়ের ফোন নষ্ট হচ্ছে, আবার স্যামসাংয়ের ফোন কিনছেন। কিন্তু এবার মনে হলো যে না, এই কোম্পানিকে সরিয়ে আমাকে এবার নাথিং কোম্পানির ফোন কিনতে হবে। আপনি যখন ফোনটি কিনতে যাবেন বা অর্ডার করতে যাবেন, অনলাইনে হোক অফলাইনে হোক, তার আগে তো জেনে নেওয়া উচিত কিনা যে এই কোম্পানি আসলে কেমন। যে কোম্পানির ফোন আপনি কিনতে চাচ্ছেন সেই কোম্পানির ফোন ভালো নাকি খারাপ। নাথিং কোম্পানি আমাকে বলেননি যে যা তুই শুধু ভালো বলেই বলবি, আমাদের নামে খারাপ কিছু বলবি না, না হলে আবার লোকে আসবে না। যতগুলি মোবাইল কোম্পানি আছে তাদের মধ্যে সবচেয়ে কম মোবাইল লঞ্চ করানো কোম্পানি হলো নাথিং। নাথিং কম সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। কেন জনপ্রিয়তা লাভ করে এটার কিন্তু বড় কারণ আছে। সমস্ত কিছু আলোচনা করব। নাথিং কোম্পানি ভালো করেই জানে যে কীভাবে হাইপ তৈরি করতে হয়, কীভাবে মানুষের মন জয় করতে হয়, কীভাবে ট্রেন্ডিং লিস্টে আসতে হয়। এইগুলি সব কিছুর একজনের হাত আছে, তার নাম কালপেই। ঠিক আছে, আপনারা হয়তো নামটা শুনেছেন। এই মানুষটি ওয়ানপ্লাস কোম্পানিতে বহু বছর ধরে ছিলেন। সেই কোম্পানি থেকে বেরিয়ে এসে এখন বর্তমানে নাথিং কোম্পানিতে যোগদান করেছেন। ওয়ানপ্লাসকে ছেড়ে নাথিং কোম্পানিতে আসলেন। তার একটা বিশাল বড় কাহিনী আছে, সেদিকে আমি যাচ্ছি না। ঠিক আছে, আমরা আলোচনা করব নাথিং কোম্পানি আসলে কেমন। আসছি। অনেকেই আবার ভাবতে পারেন যে এই নাথিং কোম্পানি কি চাইনিজ ব্র্যান্ড? না না, চাইনিজ ব্র্যান্ড কেন হতে যাবে? চাইনিজ ব্র্যান্ড একদমই না। ওয়ানপ্লাস ছিল চাইনিজ, ঠিক আছে, আগে বলে রাখি। এর হেড অফিস আছে লন্ডনে। ঠিক আছে, লন্ডন থেকেই সমস্ত কিছু কাজ করা হয়। এই পর্যন্ত মাত্র দুটি ফোন লঞ্চ করানো হয়েছে। একটি হলো নাথিং ফোন 1 আর একটি হলো নাথিং ফোন 2। পরবর্তী দিনগুলিতে আরেকটি ফোন আসতে চলেছে, নাথিং ফোন 2A। এই ফোনটির জন্য আপনি ওয়েট করে আছেন তো? এই ফোনটি কেনার জন্য কি আপনি এক্সাইটেড? আপনি যেই ফোনটি কিনুন না কেন, পরবর্তী দিনগুলিতে আরও ফোন আসবে। সেই ফোনগুলিও আপনি কিনলে এই ভিডিওটা আপনার কাজে লাগবে। 100% কাজে লাগবে না, কিন্তু একটু হলেও আপনি জানতে পারবেন যে নাথিং কোম্পানি কেমন কাজ করেছিল। নাথিং কোম্পানির প্রথম যে ফোনটি লঞ্চ করানো হয়েছিল, মানে নাথিং ফোন 1 ফোনটি যে সময় লঞ্চ করানো হয়েছিল, সে সময় সত্যি সেই ফোনটি হাইপ করার মতন ফোন ছিল। সেই স্পেসিফিকেশন তো ছিলই অন্যান্য ফোনগুলিতে, কিন্তু তাদের যে ডিজাইন, ঠিক আছে, একদম ইউনিক। তাদের মতন কেউ দিতে পারেনি। তো সেই ফোনটি সত্যি মানুষের মন জয় করতে পেরেছিল। তাদের ফোনে নতুনত্ব ছিল তাদের গ্লিপ লাইট, ট্রান্সপারেন্ট ডিজাইন। এই ডিজাইনগুলো কেউ দিত না সেই সময়। সবাই দিত প্লাস্টিক বডি, না হলে অন্য কোনো ফ্লেম। ঠিক আছে, সেই ট্রান্সপারেন্ট ডিজাইন কেউ দিত না। কেউ ভাবতেই পারেনি যে এরকম ডিজাইনও আবার ফোন হতে পারে। আর সেই ফোনটি নেওয়ার জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে। বাকিদের থেকে একদম আলাদা হবে সেরকম ফোন যারা চায়, তাদের জন্য এই ফোনটি ছিল একটি পারফেক্ট ফোন। ফোনটি লঞ্চ হওয়ার পর অনেকেই সেই ফোনটি কেনে। ফোনটি সত্যি ভালো ছিল, গুড ডিসপ্লে, গুড চিপসেট আর ইউনিক ডিজাইন। অনেকেই তো ডিজাইনটি দেখেই এই ফোনটি কিনেছিল। আপনার হাতে যদি সেই ফোনটি থাকে, সবাই বলেই দিতে পারবে যে এটা নাথিং কোম্পানির ফোন, অন্য কোনো কোম্পানির ফোন হতেই পারে না। শুধুমাত্র যে তাদের ডিজাইনটাই যে ইউনিক তা কিন্তু নয়, তাদের ওএস ক্লিন অ্যান্ড্রয়েডের সাথে আসছে। কোনো অ্যাডস নেই, কোনো ব্লুটুথ নেই, ফালতু কোনো অ্যাপস আপনারা দেখতে পাবেন না ফোনটিতে। সমস্ত কিছু বেস্ট করার পরেও ফোনের মধ্যে সমস্যা দেখা গেলই শেষ পর্যন্ত ফোনটির ক্যামেরাতে। বাজেট ফোনগুলির মতন ক্যামেরা দিত, তো সেই ক্যামেরা যথেষ্ট ভালো ছিল না। ঠিক আছে, শার্পনেস খুব একটা বেটার ছিল না। তার জন্য তারা ভাবলো যে এবার আপডেট নিয়ে আসতে হবে। নাথিং কোম্পানি মুখ বুঝে সহ্য করে না, তারা আপডেটের জন্য তারা প্রস্তুত হলো। ফোনের মধ্যে আপডেট নিয়ে আসার পর সত্যি ক্যামেরা আগের থেকে বেটার হয়ে গেল। ফোনটিতে আপডেট আসার পর ক্যামেরাতে সমস্যা নেই বললেই চলে। হ্যাঁ, বেশ কিছু ফোনে আমরা দেখি যে গ্রিন লাইনের সমস্যা দেখা যায়।
তো সেই সমস্যা কিন্তু শুধুমাত্র নাথিং কোম্পানির না, নাথিং কোম্পানি কখনোই সেটাকে আপডেট দিয়ে ঠিক করতে পারে না। সেটা ডিসপ্লের সমস্যা হতে পারে, অ্যামোলেড ডিসপ্লেতেই সেই সমস্যা দেখা যায়। বাজেট ফোনগুলিতে সমস্যা দেখা যায় না, কিন্তু অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু এই সমস্যাটা প্রায় ফোনেই দেখতে পাওয়া যায়। যে কোনো কোম্পানির ক্ষেত্রে হোক, শুধুমাত্র নাথিং কোম্পানি না, অন্যান্য কোম্পানিতেও আমরা গ্রিন লাইনের সমস্যা আমরা দেখতে পেয়েছি। এটা তো গেল নাথিং ওয়ান ফোনটি যে সময় লঞ্চ করানো হয়েছিল তার আগের মুহূর্ত আর শেষ মুহূর্ত, ঠিক আছে। নাথিং কোম্পানির প্রথম ফোনটি কেমন ছিল, না এখনও ভিডিও শেষ হয়নি, এখনও নাথিং ফোন 2 তো আমি আলোচনায় করিনি। এখন আপনারা শুনবেন নাথিং কোম্পানির নাথিং ফোন 2 ফোনটি যে সময় লঞ্চ করানো হয়েছিল তখন কেমন ছিল নাথিং কোম্পানি। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি নাথিং কোম্পানির সাপোর্টারও নই, নাথিং কোম্পানির আমি হেটার্সও নই। তো কোন সময় কেমন ছিল নাথিং কোম্পানি তা নিয়ে আজকে আলোচনা করছি। নাথিং ফোন 1 এই ফোনটি লঞ্চ করার সময় যতটা হাইপ তৈরি করতে পেরেছিল ততটা কিন্তু নাথিং ফোন 2 এর ক্ষেত্রে হাইপ তৈরি করতে পারেনি। কেন পারেনি? দোষটা তাদেরই ছিল, কোম্পানিরই দোষ ছিল। বলছি সমস্ত কিছুই। নাথিং ফোন 2 এর জন্য অনেকেই ওয়েট করছিল, কিন্তু ওয়েট তখনই বন্ধ করে দিল যখন ফোনটি লঞ্চ করানো হলো। যে দামে ফোনটি লঞ্চ করানো হলো ভাই, আকাশ ছোঁয়া। তারা ভেবেছিল যে 40,000-এর আশেপাশে থাকবে, আর সেই ফোনের দাম 45,000 টাকার উপর। অনেকেরই মন ভেঙে গেল, কেনার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না এত দাম দিয়ে। একটা কথা বলে রাখি, ইন্ডিয়ান মার্কেট এমন একটি মার্কেট, ঠিক মতন দাম যদি না রাখে তাহলে কেউ কিনবে না। যদি মনে করে যে অনেক টাকা লাভ করব তার জন্য দামটা একটু বেশি রাখি, কেউ কিনবে না, সবাই অপেক্ষা করবে অফারের জন্য। তো আপনারা এটাও লক্ষ্য করবেন যে আইফোন যখন লঞ্চ করানো হয় তখন কে কেনে 80,000 টাকা 90,000 টাকা দিয়ে? সবাই তো অফারের জন্য অপেক্ষা করে। সবাই 50,000 60,000 70,000 টাকা দিয়ে তো ফোন কেনে। তখন কি তারা কেনে? সঙ্গে সঙ্গে যারা ফোন কেনে তারা সত্যি তারা একটু নাথিং ফোন 2 এর সময় যতটা আশা করেছিল কোম্পানি ততটা সফলতা পায়নি, ততটা তারা লাভ করতে পারেনি, কারণ সেলই হয়নি ঠিক মতন। তো সেই সময় কিন্তু একটু ডাউনফল হয়েছে, তার জন্যই বর্তমানে আরেকটি ফোন আসতে চলেছে নাথিং ফোন 2A। নাথিং ফোন 2 এই ফোনটি যখন লঞ্চ করানো হয়েছিল ততটা সাকসেস হতে পারেনি, তার জন্যই কম দামে একটি ফোন লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2A। এর স্পেসিফিকেশনগুলো আমরা অলরেডি জেনে গেছি, শুধুমাত্র জানা যায়নি ফোনটির দাম। লঞ্চ হওয়ার দিনই আমরা জানতে পারবো আর কি স্পেসিফিকেশন থাকছে। সেটি যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, চ্যানেলের মধ্যে আছে, সেই ভিডিওটি ডিসক্রিপশনেও আমি দিয়ে রাখবো। অনুমান করা হচ্ছে যে এই ফোনের দাম 25,000-এর আশেপাশে থাকবে, 30,000-এর উপর তো হতেই পারে না। যদি থাকে তাহলে সেই ফোনটি না নেওয়াই বেটার। শেষে আমি একটি কথাই বলবো, যে কোনো কোম্পানির ফোন কিনুন না কেন, যে কোনো মডেলের ফোন কিনুন না কেন, দেখতে হবে সেই কোম্পানির কাজ দেখেই আপনি ফোন কিনবেন। দেখবেন না যে এই কোম্পানি আগে কিনেছিলাম ভালো হতে পারে, দেখতে হবে বর্তমান দেখতে হবে, ঠিক আছে। আর সেই ভিডিওগুলি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। যদি আপনার ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে রাখবেন। ভিডিওটি দেখে আপনার কি মনে হলো যে আমি ভুল বললাম? কোথাও না কোথাও গিয়ে যদি আপনার মনে হয় যে আমি ভুল বলেছি বা কোনো কিছু, তো সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। প্রত্যেকটি ভিডিওতে আমি বলি হাসি খুশি থাকা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের মতন টাটা।